বললো যে ট্রায়াল চলাকালীন সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে হয়, ট্রায়ালের সাধারণত দেখা গেছে, আমরা এর মধ্যে ঢুকছি না, কিন্তু একটা সাধারণ মানুষের আবেগ রয়েছে যে দোষী চূড়ান্ত শাস্তি পাক। এই জায়গা থেকে শশীদি আপনার কাছে জানতে চাইবো যে যে সার্ভেটা আমরা করেছিলাম, প্রত্যেকেই চাইছে ক্যাপিটাল পানিশমেন্ট, সবাই চাইছেন যে চূড়ান্ত শাস্তি হোক, আপনার কি বক্তব্য? সাধারণ মানুষের মতো আমরাও কিন্তু তাই চাই, আমরা সাধারণ মানুষের বাইরে নই, কিন্তু নিশ্চয়ই প্রশাসনিক দায়িত্বে তো রয়েছেন এবং আমাদের যিনি প্রশাসক, মুখ্য প্রশাসক নিজে কিন্তু জাস্টিসের, যেটা জুনিয়র ডাক্তার এবং আমাদের যে ডিমান্ড, দুটোরই কিন্তু এক, যে ন্যায় বিচার হোক এবং দোষী যিনি তার চরম শাস্তি হোক। সেই মর্মে মুখ্যমন্ত্রী তিনি নিজে যখন 9 অগস্টে ঘটনাটা হয়, তারপরে আপনারা সবটাই বলেছেন যে তিনি তৎক্ষণিক কমিশনের সঙ্গে কথা বলা, মা বাবার সঙ্গে কথা বললেন, তাড়াতাড়ি বিচার হোক, তাড়াতাড়ি ইনভেস্টিগেশনটা হোক। কলকাতা পুলিশ, এবং তিনি বেঁধেও দিয়েছিলেন যে রোববার অবধি যদি না হয়, তখন তিনি সোমবার কি মঙ্গলবার গিয়েছিলেন, যে এই রোববার অবধি যদি না হয় তাহলে আমরা সিবিআইকে, তিনি নিজে বললেন যে আমি সিবিআইকে দেব। আপনারাও দেখাচ্ছেন আপনার এভিতে ফাস্ট ট্র্যাক কোর্টের কথা, দিদি তখনও বলেছেন। ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে বলল সিবিআই দেখবে। দিদি কিন্তু তার প্রশাসক হিসেবে তিনি কিন্তু আবারও, আমরাও যোগদান করেছিলাম সেই র্যালিতে, আমরা ছিলাম, যেখানে আমরাও ব্যথিত, শোকাহত, মর্মাহত, এবং আমরাও চাই যে এই রকম নিন্দনীয় ঘটনা, এই যে ঘটনা হয়েছে তার পিছনে দোষী কে আছে, নিশ্চয়ই তার চরম শাস্তি হোক। এই ডিমান্ডটা আমাদেরও রয়েছে এবং রয়েছে, আমরা কেউ এর বাইরে নই। আমরা এটাও বলতে পারি যে যে কোনো রাজ্য সরকারের আপনি তার ভূমিকা কিংবা তার ভাবনা চিন্তা, সেটা কিছু কিছু ঘটনার মধ্যে দিয়ে বহিঃপ্রকাশ পায়। আপনি দেখুন এই রাজ্যেই কিন্তু পুলিশে আপনি কি দেখলেন, 2টি কেস হয়েছে, পক্সো কেস, যেখানে 62 দিনের মধ্যে একটা কুলতলিটা, আর 61 দিনের মধ্যে ফারাক্কাতে যে কেস হয়েছিল, শাস্তি মানে একবারই মৃত্যুদণ্ড ঘোষণা, চার্জশিট পুলিশ করে দিয়েছে 25 দিনের মধ্যে, আরেকটিতে 24 দিনের মধ্যে। এই দুটো ঘটনাটাও আমরা দেখছি, অর্থাৎ সরকারের যে একটা আপনি কি ভাবনা কি, সুতরাং সেইখানে জায়গা আপনি দেখুন, দিদি কিন্তু তার কাজ করে গেছেন। যে অপরাজিতা বিল সত্যজিৎ বাবু বললেন, ঠিক সেপ্টেম্বর মাসে একটা প্রশাসনিক দফতর, বলবো না, প্রশাসনিক একটা প্রশাসন, তার কি ভাবনা চিন্তা, সে চায় যে যাবজ্জীবন হোক, যেখানে খামতিগুলো ছিল বিএনএসএস এ ছিল কিন্তু, এবং কিংবা লুপহোলস ছিল, সে যাবজ্জীবন কিংবা মৃত্যুদণ্ড, এটা তো বলেছে, এটাও বলেছে। আমি কোনোটাতে বলছি না যে যে ঘটনাটা হয়ে গেছে তার কোনো ডিফেন্স আমরা কোনোদিনই নিইনি, কিন্তু আমরা দুঃখ প্রকাশ এটাতেও করেছি। আমরা যেমন দিদি বারংবার আলোচনাও করেছে জুনিয়র ডাক্তারদের সঙ্গে, আলোচনা ওইখানে, এবং যা সমাধান ওখান থেকে বেরোনো সেই অবধি ঠিক ছিল। আজকে প্রণয়দা যে কথাগুলো বলছে, এগুলো কি গ্রহণযোগ্য? এটা বলা উচিত নয়। মুখ্যমন্ত্রী বলতে পারবেন কে দোষী ছিল, তিনি আড়াল দিচ্ছেন, এইগুলো শোনার জন্য আমরা বসে নেই। আমি প্রথম দিদি, আমি আড়াল দিচ্ছেন বলিনি। না, আপনি বলছেন সিসিটিভির ফুটেজ, 90 ঘন্টার সিসিটিভি ফুটেজ সিবিআই এখন দেখছে, এখন পাচ্ছে, সিবিআই এর কাছে আছে, সিবিআই এর উপরে ভরসা রাখুন। না না, তো মুখ্যমন্ত্রীর কাছেও তো ছিল, পছন্দ করবেন না, না না, কখনো পছন্দ সিবিআই এর কাছে যাওয়ার আগে তো মুখ্যমন্ত্রীর কাছে ছিল, পুলিশ তো পুলিশ মন্ত্রী তো হ্যান্ডওভার করেছে, সিবিআই এর কাছে সব তথ্য আছে। কোন রাজ্যে এই অপরাধ, এরকম অপরাধ কেন, যে কোনো অপরাধে দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ রেখেছে, সিবিআই প্রথম দিনে, সিবিআই কেন দিচ্ছে না? আপনার সঙ্গে আমি ঝগড়া করতে চাই না, সিবিআই প্রথম দিনে কি ইনভেস্টিগেশন করে, আপনি তো রাজ্যের মন্ত্রী, সন্দীপ ঘোষ রেখেছে এনওসি কেন রাজ্য সরকার দিচ্ছে না? এটা তো জনগণকে বলুন। আমি অভিযোগ করছি না, আমি জানতে চাচ্ছি, আমি জানতে চাচ্ছি ঘটনা এই মৃত্যুতে সন্দীপ ঘোষ রাজনীতি কোনো জায়গা থাকে না। শশীদি শশীদি কলকাতা পুলিশ রাজ্য সরকারের আন্ডারে, সিবিআই কেন্দ্র সরকারের আন্ডারে, আপনাদের দুজনেরই তো দুটি জায়গায় সরকার চলছে, আপনারা দুটি জায়গাতেই রয়েছে, কলকাতা পুলিশ রাজ্যের আন্ডারে, সিবিআই কেন্দ্রের আন্ডারে। যাই হোক, চয়নদা, একটা মহল থেকে বলা হচ্ছে যে সঞ্জয় রায়কে বলির পাঁঠা করা হচ্ছে, আপনারাও কি তাই মনে করেন? দেখুন, যেহেতু আমি পার্টির মুখপাত্র হিসেবে এসেছি ঠিকই, কিন্তু বিচার ব্যবস্থার উপর আস্থা
প্রকাশ করে তারপর তো আমাকে কথা বলতে হবে। একদম। তো আমি অবজারভেশনে আছি। আমি অনির্বাণের মতো আইনের ছাত্র নই, কিন্তু বিচার ব্যবস্থার উপর তো একটু নজর থাকতেই হবে। কিন্তু আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি অনিকেতদের বারবারই যখন দেখা হয়েছে বলেছি, আমার পরিবারে দুজন চিকিৎসক আছেন, তারা আমার পরবর্তী প্রজন্ম। আমি তাদের অভিভাবক হিসেবে উদ্বেগ প্রকাশ করছি যে কর্তব্যরত অবস্থায় সরকারি হাসপাতাল প্রেমিসেসে একজন চিকিৎসকের এরকম নৃশংস হত্যা, সেটা এটা সবাই কার্যত নজিরবিহীন। এবং আমি বিস্ময় প্রকাশ করছি এই কারণে যে 54 জন, আপনি বললেন 51 জন বা 52 জন, 51 জন। আমার কাছে হিসেব হচ্ছে 54 জন। আমি জানি না কতটা ঠিক কিনা। 54 জনের সাক্ষাৎ বা সাক্ষ্য নেওয়া হয়েছে, কিন্তু মায়ের সাক্ষ্য নেওয়া হয়নি। এবং আজকে সবচেয়ে বেশি আপত্তি প্রকাশ করেছেন এই রায় নিয়ে তিনি অভিভাবকরা, অর্থাৎ অভয়ার অভিভাবকরাই সবচেয়ে বেশি উদ্বেগ না, প্রকাশ রায় এখনো আসেনি। রায় আসেনি। রায় যেটা পরিণতির দিকে যাচ্ছে বলে আশঙ্কা করছেন। 40টা প্রশ্ন তারা মহামান্য আদালতকে দিয়েছেন। এই 40টা প্রশ্ন অসঙ্গতিপূর্ণ, এটা এখনো কেউ বলেনি। এবং যেটা আমি খুব স্পষ্টভাবে জানাতে চাইছি যে প্রশ্নগুলো সিবিআই হাওয়ায় ছড়িয়ে দিয়েছিল বা সর্বোচ্চ আদালত অব্দি পৌঁছে দিয়েছিল, যেসব প্রশ্ন তদন্ত চলাকালীন এইগুলো উঠছে ওগুলো উঠছে, যে যার প্রতিক্রিয়াতে সর্বোচ্চ আদালতের বিচারপতিরাও বলেছেন যে তাদের কর্মজীবনে নাকি এই ধরনের ঘটনা তারা দেখেননি, সেই রিফ্লেকশন আমাদের চার্জশিটে নেই। এই অদ্ভুত ব্যাপারগুলো আমাদেরকে ভাবিয়ে তুলেছে। আমরা যেটা অনির্বাণ বললেন, অনির্বাণের অভিজ্ঞতা অনেক বেশি সিবিআইকে নিয়ে, আমরা খুব বেশি আশাবাদী হতে পারছি না সিবিআই এর ভূমিকায়। কিন্তু তদন্তটা সঠিকভাবে এগিয়ে হোক, দোষী ধরা পড়ুক আমরা চাইছি। এবং যেদিকে বিচার যাচ্ছে আমরা কিন্তু রাস্তায় আছি, বিচার আমাদের আদায় করে নিতে হবে। এই ব্যাপারটা আমরা অনেকের সঙ্গে আছি। সুমন, একটা তো যে কোনো ঘটনা ঘটলে তার একটা পলিটিক্যাল ইম্প্যাক্ট থাকে, কেউ চাক আর না চাক, এটা বাস্তব, এটাকে কোনোদিন অস্বীকার করা যায় না। পুলিশ সঞ্জয়কে গ্রেপ্তার করলো, সিবিআইও মোটামুটি প্রথম যে ইয়েতে যেটা আমরা বুঝতে পারছি, সঞ্জয়কে প্রাথমিকভাবে দোষী সাব্যস্ত করেছে। শাস্তি কি হবে না হবে সেটা আদালতের ব্যাপার, ফাঁসি হবে কি যাবজ্জীবন হবে কি মুক্ত হবে সে তো তার কে জানে। এর রাজনৈতিক তাৎপর্য কি? হ্যাঁ দেখ, বিষয়টা ঘটনার দুটো আসপেক্ট আছে। একটা হচ্ছে যে ঘটনা ঘটেছে তাতে আমরা সবাই নিন্দা করছি এবং সবাই শাস্তি চাই, কিন্তু এই যে পলিটিক্যাল ফল আউট নিয়ে যে আলোচনাটা হচ্ছে, সেখানে যদি সিবিআই ঠিক মতো তদন্ত করছে না বা আদালতে ঠিকভাবে বিচার হবে কিনা সে নিয়ে যদি চয়নবাবুদের প্রশ্ন থাকে, তাহলে খুব চিন্তার বিষয় এই কারণে আমার মনে হয় অনিকেত মাহাতো প্রথমেই যেটা বলেছেন যে এটা সুপ্রিম কোর্ট মনিটর একটা তদন্ত, অর্থাৎ তদন্ত যা হবে সেটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই যাবে। ফলে যদি সিবিআই তদন্তে আস্থা না থাকে তাহলে কোন এজেন্সির কাছে আপনি যাবেন? আপনার কাছে তো এর চাইতে বড় কোনো এজেন্সি নেই। আমি জানি না, আমার মানে চয়নবাবু আর প্রণয় দা আজকে পাশাপাশি বসেছেন, চয়নবাবুদের যদি অন্য কোনো বিদেশি এজেন্সির নয়, মানে ভারতবর্ষের সংবিধানের মধ্যে তো করতে হবে, তো ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের সর্বোচ্চ আদালতেই হচ্ছে। মানে প্রণয়বাবুরা ঠিক বলেছেন যে রাজ্য পুলিশের ব্যাপারে মুখ্যমন্ত্রীর দায়িত্ব, ঠিক সেমনি সিবিআই তো প্রধানমন্ত্রীকে রিপোর্ট করে, মানে প্রধানমন্ত্রীর আন্ডারে ডিপার্টমেন্ট অফ পার্সোনালকে রিপোর্ট করে। এক সেকেন্ড দেখুন, আমরা অনেক জিনিস বলতে পারি যেটা আবেগের, কিন্তু ভারতবর্ষের সংবিধান এবং তদন্তের জন্য এর চাইতে বেটার কোনো উপায় আমার জানা নেই। আবার আমি বলছি, একটা হচ্ছে যে আমি জাস্টিস চাই কিনা, অবশ্যই চাই। আমারও একটি কন্যা আছে, সেও ডাক্তারির ইনস্টিটিউটে পড়ে, তারও এরকম হলে আমার খারাপ লাগতো। কিন্তু আরেকটা প্রশ্ন হচ্ছে, আমি সিবিআই বা সুপ্রিম কোর্টকে যখন চ্যালেঞ্জ করছি তখন আমার কাছে অল্টারনেটিভটাকে, আমি সেই অল্টারনেটিভটা জানি না। সিবিআই এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ বলছে, এমন নয় যে কোনো নিচের কোনো অন্য বিচারপতি দেখছেন। আপনি তো তাহলে সর্বোচ্চ বেঞ্চ, ভারতবর্ষের প্রধান বিচারপতিকে চ্যালেঞ্জ করছেন। সুমন্ত, আমি খালি একটা অ্যাড করছি, এই কেসটাতে আপনি নিশ্চয়ই জানেন সুপ্রিম কোর্টের নির্দেশ আছে যে মুখবন্ধ খামের রিপোর্ট কেবলমাত্র সুপ্রিম কোর্টকেই দিতে হবে, এখানে অন্য কারোর প্রধান বিচারপতিকে দিতে হবে। অতএব এই কেসে তদন্তে কি গিয়েছে অন্য কারোর পক্ষে জানা সম্ভব না।